সুনামগঞ্জের ছাতক থেকে ক্ষতিগ্রস্ত সিলেটের রেলপথটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ৪ বছর পর সংস্কার শুরু হলেও চলছে ধীর গতিতে। এলাকাবাসী বলছেন, এমন ধীর গতিতে সংস্কার হলে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার শঙ্কা রয়েছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। 2021 সালে করোনা মহামারীর সময় থেকে বন্ধ সুনামগঞ্জ ছাতক থেকে সিলেটের এই রেলপথ। এরপর 2022 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই একেবারে থেমে যায় সুনামগঞ্জ ছাতক সিলেটের এই রেল চলাচল। এরপর থেকেই পরিত্যক্ত হয়ে আছে স্টেশন ট্রাক, নেই ট্রেনের হুইসেল। তবে দীর্ঘ 4 বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 230 কোটি টাকা প্রকল্পে এই রেলপথটির সংস্কার কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। সিলেট বিভাগের শিল্পাঞ্চল ছাতক এলাকার ব্যবসায়ীরা জানান, এই রেলপথে বালু, পাথর, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী বহন হতো। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই যে পানির যে স্রোতে প্রায় 20 হাত, 10 হাত, 15 হাত এই কাঁধে পালিয়ে দিচ্ছে। রেল স্টেশন তাই বিগত 4-5 বছর ধরে বন্ধ হওয়ার কারণে আমরা যাতায়াতের অসুবিধা হওয়ার অনেক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রেও। সম্প্রতি এই কাজটা শুরু হয়েছে, শুরু হয় এলাকার মানুষ অনেকেই খুশি। পুনরাবৃত্তির জন্য কাজ চলমান রয়েছে, এখানে কাজের ঘাটতি রয়েছে। রেলপথ সংস্কারের কাজ করছে মীর আক্তার হোসেন লিমিটেড নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বলছেন, কাজের গতি ঠিকমতোই চলছে, তবে বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে। টোটাল কি সব দিক দিয়ে আমাদের পারফেক্ট আছে, কাজের সব গতি দ্রুতভাবে চলতেছে, কারণ আমাদের সময়ও খুব কম। আমাদের সেই সময় অনুযায়ী আমাদের কি কাজ কমপ্লিট করতে হবে। কাজের সব দিক দিয়ে আমাদের মেইনটেনেটি ভালো। যদিও নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে, দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। ফেব্রুয়ারি মাসে করার পরে একটু বৃষ্টির জন্য আমাদের এতদিন একটু স্লো ছিল, এখন আমরা খুব দ্রুত গতিতে এটা কাজ শেষ করে ফেলবো। সেপ্টেম্বর 2026 আমাদের লক্ষ্যমাত্রা, ওর ভিতরে আমরা শেষ করবো। ছাতক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সম্প্রসারণ না বলে বলা উচিত, চলন করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই জেলার অধিবাসী হিসাবে প্রত্যাশা করি যেন এই কাজটা অতি দ্রুত শেষ হয়। 2026 সালের মাঝামাঝি সময়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা। এলাকাবাসীদের আশা, ট্রেন চলাচল শুরু হলে বদলে যাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। শাকিলা শম্পা, 71। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দীর্ঘদিন আগে ক্ষতিগ্রস্ত হলেও রেলপথটি কেন সংস্কার হয়নি, এই বিষয়ে একটু জানবো। এবং 4 বছর পর সংস্কার শুরু হলেও যেমনটি আপনার প্রতিবেদনে দেখলাম যে কাজ বেশ ধীর গতিতে চলছে, এর পেছনে আসলে কি কারণ জানাবেন আমাদের? লাবণী, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের যে ছাতক রেলপথ, সেটি 2022 সালের বন্যা হয়েছিল স্মরণকালের, সেটি এই ভয়াবহ বন্যায় এই রেলপথটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রেলপথের যে সড়ক রয়েছে সেটি বিধ্বস্ত হয়ে যায়, স্লিপার এটি উঠে যায়। এই কারণে এই যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই এলাকার যেহেতু শিল্পাঞ্চল হচ্ছে ছাতক, সেই ছাতকের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, যোগাযোগ ব্যবস্থা একটা প্রতিবন্ধকতা দেখা দেয়। আমরা প্রায় 4 বছর পর দেখেছি যে এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই রেলপথের সংস্কার কাজ শুরু হয়। প্রায় 230 কোটি টাকা ব্যয়ে এই কাজটা শুরু হলেও আমরা দেখছি যে কাজটা ধীরগতি লক্ষ্য হচ্ছে। আমরা যদি মাঠ পর্যায়ে কথা আপনাকে জানানোর চেষ্টা করি, এখনো আসলে সেই কাঙ্ক্ষিত যে নির্ধারিত সময় শেষ হওয়ার কথা, সেই গতি আসলে ডিমে তালে চলছে। আমরা কথা বলেছিলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। এই প্রতিষ্ঠানের কাজটি করছেন মূলত ঢাকার একটি প্রতিষ্ঠান, মীর আক্তার হোসেন। তারা যেমনটা জানিয়েছেন যে এই অঞ্চলে আসলে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে বৃষ্টিপাত এবং বর্ষার কারণে তাদের কাজে ব্যাগ পেতে হয়েছে। তবে তারা যে নির্ধারিত সময় 2026 সালের মাঝামাঝিতে তারা শেষ করবেন বলে প্রত্যাশা করছেন। আমি কথা বলেছিলাম ছাতক রেলওয়ে নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের সাথে।
করতে তিনিও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আসলে একাত্মতা বা একমত পোষণ করে তিনি বলছেন যে তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারবেন বলে প্রত্যাশা করছেন। একটু জানিয়ে রাখি এই যে দীর্ঘদিন আসলে বন্ধ থাকার কারণে ছাতককে যেহেতু সিমেন্ট এবং পাথর বালু এই কারণে এই এলাকাটা প্রসিদ্ধ, এখানকার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা মনে করছেন দ্রুত সময়ের মধ্যে যদি রেলপথ আসলে সংস্কার করা হয়, পুনঃস্থাপন করা হয়, তাহলে এই এলাকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে, অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন এই কাজটি দ্রুত সময়ে করা, অর্থাৎ রেলপথ যাতে দ্রুত সময়ে আসলে সংস্কার হয় এবং পুনঃস্থাপন হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ রাখছেন। তারা চাচ্ছেন গুণগত মান বজায় রেখে যাতে কাজটা সম্পূর্ণ হয়, তাহলেই হয়তো এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো আসলে উন্নতি হবে এবং বলছেন যে ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। লাবণী। শহীদ নূর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেবে এবং রেলপথটির সংস্কারও খুব দ্রুত হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।